বন্ধুরা সবাইকে নমস্কার। 2025-এর শারদীয় দুর্গাপুজো নবরাত্রিতে আমি চললাম নিজের গ্রাম, পুরো ফ্যামিলি নিয়ে। এখন রাস্তায় আছি, স্টেশন যাচ্ছি। স্টেশনে গিয়ে আপনাদের দেখাবো ট্রেনের কি অবস্থা, স্টেশন গিয়ে বোঝা যাবে। বন্ধুরা 12টার সময় ট্রেন, কিন্তু বাড়ি থেকে 9টার সময় বেরিয়েছি আমরা। রাস্তায় পুরো জাম, এখান থেকে স্টেশন যেতে 1-1.5 ঘন্টা লেগে যাবে। কেননা যে সকালবেলাকার সময় তো নিউ দিল্লি স্টেশনে পৌঁছে গেছি আমরা। আর এই যে জিনিস নিয়ে সব আগে চললো। আমাদের ট্রেন একদম রাইট টাইম আছে। দুরন্ত তো আপনারা জানেনই, খুব দারুণ ট্রেন। আমার ফ্যামিলি পুরো চলে এসছে। এসি তো কোনো গরমের কোনো উপায় নেই, বেশ ঠান্ডা ঠান্ডায় আছি। বন্ধুরা ট্রেনে চলে গেছি। আর 5টা বার্থ আছে আমাদের, এসি সেকেন্ড এসিতে আছি। খুব ভালো লাগছে, গরম লাগছে না। এই যে উপরে কম্বল টম্বল দিয়েছে ঢাকবার জন্য। বন্ধুরা এই কানপুরে নেমেছি, 5টা 20 বাজছে, মানে 5 মিনিট দাঁড়াবে এখানে। কানপুর স্টেশনে 5 মিনিট দাঁড়াবে ট্রেনটা। কানপুরের পরে সোজা খুব কম স্টেশনে দাঁড়ায় এই ট্রেন। কানপুরের পরে সারা রাত ট্রেনটা চলবে। আর 5টা বার্থ আছে আমাদের, এসি সকালে আমরা পৌঁছাবো সীতারামপুর, আর তারপরে আসানসোল স্টেশনে ট্রেনটা দাঁড়িয়ে আছে। বাইরে দেখি গাড়ি ফাড়ি কোথায় পাওয়া যায়। বিনা গাড়িতে তো যাওয়া চলবে না। আসানসোল নেমে গেছি স্টেশনে, দেখি যদি গাড়ি ফাড়ি পাওয়া যায়। এই যে বন্ধুরা চলে এসেছি আসানসোল, আর গাড়ি ফাড়ি পেয়ে গেছি। এখান থেকে আমাদের গ্রাম খুবই কাছে, আধ ঘন্টার রাস্তা। এখন আমরা আসানসোল টাউনে আছি, গ্রামের দিকে গাড়িটা ঘুরে যাবে। এটা আসানসোল মার্কেট, আসানসোল বাস স্ট্যান্ড। এই যে এবারে গাড়িটা আমাদের গ্রামের দিকে ঘুরে যাচ্ছে। এই আমার গ্রামের রাস্তাটা দেখুন কি সুন্দর, একবারে সেই গ্রিন ভিলেজ।
বন্ধুরা সবাইকে নমস্কার, আমি জীবন চক্রবর্তী। আপনারা দেখছেন জীবন বাংলা চ্যানেল। বন্ধুরা আপাতত ওয়েস্ট বেঙ্গলে আমার গ্রাম এথড়ায় চলে এসেছি। আর কাল পঞ্চমী ছিল, আজ ষষ্ঠী। ষষ্ঠী পুজোটা বেশ ভালোভাবেই হলো। মায়ের ভোগ হলো, ভাত ভোগ খেলাম, খুব ভালো লাগলো। সব বাচ্চাদের নিয়ে আমি এসেছি নিজের গ্রামে। আপনাদের ভিডিওগুলো দেখাবার খুব ইচ্ছে হচ্ছে। বন্ধুরা এটা আমার গ্রামের প্রতিমাটা কেমন লাগলো নিশ্চয়ই একবার কমেন্টে লিখবেন। কেমন লাগছে বলুন। দেখছেন জীবন বাংলা চ্যানেল। বন্ধুরা এই আমার গ্রামের বহুত পুরনো ঘর, 300-400 বছর আগেকার ঘর। আর ঘরটা খুব বেশি পড়ে গেছে আর কি, অনেক পুরনো ঘর, কিন্তু তাও আমরা ঘরটাকে বেশ ভালোভাবে রেখেছি, চেষ্টা করেছি ঘরটা যেন ভালোভাবে থাকুক। বেল গাছ আছে দুটা, খুবই ভালো লাগে গ্রামে এসে। শহর থেকে যখন আমরা গ্রামে আসি খুব একটা শান্তপ্রিয় জায়গা লাগে আর খুবই ভালো লাগে। আজকেকার মেনু মাছ, ভাত আর আলু পোস্ত আর ডাল। আলু পোস্তটা কিন্তু বেঙ্গলে এসে খেতে খুবই ভালো লাগে, কেননা যে আমাদের ওদিকে পাওয়া যায় না আলু পোস্তটা। বন্ধুরা আজকে সপ্তমী, আর সকালবেলাতেই সেই পুজো শুরু হয়েছে। নবপত্রিকা চান টান হয়ে গেছে, নবপত্রিকা প্রবেশও হয়ে গেছে। এবারে সেই পুজো চলছে, মায়ের ভোগ হবে। আজ দিনের বেলায় পুজোটা শেষ হবে। পুজোটা কিন্তু এবারটি খুব সকালবেলা ছিল, সকাল 7টা থেকে পুজোতে এরা সব বসেছিল। ভোজ চলছে, ভোগের পরে আবার পুজো হবে শুরু। আমার মনে হয় 1:30টার সময় পুজো শেষ হবে। সপ্তমীর পুজোটা চলছে বন্ধুরা। বন্ধুরা এই আমার গ্রামের ঘর, প্যান্ডেল লাগানো হয় প্রত্যেক বছর পুজোতে।
কেননা ছাদগুলো পড়ে গেছে। এই যে প্যান্ডেল ট্যান্ডেল লাগিয়েছি, 300-400 বছর আগেকার ঘর। এই পাশে ঘরের পাশে একটা গলি আছে, সবাই আসে তখন অনেক লোকজন হয়, তা নাহলে ঘর খালি পড়ে থাকে। এই যে পুজোর কদিন খুব জমজমাট হয়, পুজোর পরে একবারে সেই খালি। এই যে আমাদের যাদবজি আছেন, রান্না বান্নার মালিক। क्या यादव जी आज क्या क्या बनेगा? ये मेनू में क्या क्या है? क्या है? पूरी सब्जी, आलू टमाटर सब्जी আর পুরি। আসানসোলে থাকে, খুব ভালো ছেলে। আর প্রত্যেক বছর আমাদের দুর্গা পুজোতে ইনি আসেন, রাঁধুনি। এইসব পুরনো কালের ঘর এখনো বেঁচে আছে। ভেতরে ঠাকুর ঘর আছে, দেখাচ্ছি আপনাদের। দাঁড়ান, এই আমাদের ঠাকুর ঘর। এখানে ঠাকুর ঘরটা একদম মানে আলাদা আর কি। ওই আপনি দুটো হাঁড়ি দেখছেন, ওটা লক্ষ্মীর হাঁড়ি। পুজো টুজো হয় এখানে। আমার গুরুদেবের ফটো আছে ওখানে, বাসুদেবের ওখানে আপনি দেখতে পাচ্ছেন, সিংহাসন আছে। এই আমাদের ঠাকুর ঘর। এই আমার বই এখানে বসে আছে। কি চান টান হলো? হ্যাঁ, চান টান হলো, চা খাওয়া হলো। নবপত্রিকা প্রবেশে গেছিলে তুমি? হ্যাঁ, গেছিলাম। আচ্ছা, কি কি দিলে ঠাকুরকে? আলতা, সিন্দুর, তেল, বাহ, সব দিলাম ঠাকুরকে। ঠাকুর প্রণাম হলো? ঠাকুর প্রণাম করলাম। হ্যাঁ, পুষ্পাঞ্জলি কটার সময়? 11:30টার সময় পুষ্পাঞ্জলি। গেছিলে মন্দির? হ্যাঁ, যাবো। না না, সকালে গেছিলে? সকালে গেছিলাম তো। তার মানে কিছু খাওনি, খালি চা খেয়ে আছো নাকি? চা খেয়ে আছি আমি। ওহো, বাহ, কিছু খাইনি। ঠিক আছে ঠিক আছে, পুষ্পাঞ্জলি চলো, আমিও দেবো পুষ্পাঞ্জলি। আমার বড় মেয়ে এসেছে, নাতনি এসেছে, হ্যাঁ হ্যাঁ এসেছে, বর এসেছে, আমি এসেছি। শোনো, পুষ্পাঞ্জলির জন্য রেডি হয়ে যাও। চা খেয়েছো? হ্যাঁ, চা খেয়েছি। চলো ঠিক আছে। বন্ধুরা, আজকে অষ্টমী পুজো। অষ্টমী পুজো বসে গেছে, অষ্টমী পুজো চলছে। বন্ধুরা সবাইকে নমস্কার, আমি জীবন চক্রবর্তী। আজকে মহা অষ্টমী, পুজো শুরু হয়ে গেছে, মায়ের ভোগ শুরু হয়ে গেছে, সুজি লুচি। তারপরে 1টা-1:30টার সময় শাড়ি টাড়ি চাপানো হবে। তারপরে 4টে পর্যন্ত সন্ধে পুজো। যাদের ছেলে আছে তারা আজকের দিন উপাস করেছে, আর তারা ভাত খাবে না, খালি মায়ের প্রসাদকে থাকবে। আর 9ই পর্যন্ত তারা কিছু খাবে না। অষ্টমী কালকে লেগে গেছিল 4টার পর, এখন অষ্টমী চলছে। অষ্টমীর ক্ষণ শেষ হতেই অষ্টমী শেষ হয়ে যাবে, আর নবমী আগত হবে। তোরাই আমার বন্ধু, একমাত্র বন্ধু আমার গ্রামের। এনার নাম হচ্ছে, মানে আমরা বলি আর কি মনটা। আমার বন্ধু, আমি বলি মনটা। ইনিও আমার গ্রামে এসছেন এথোড়ায়। তো খাওয়া দাওয়া সব আমার এখানেই হবে। আবার দেখা হবে আপনাদের সঙ্গে। অষ্টমীর খ্যানটা শেষ হয়ে গেছে, দিনের খাওয়া দাওয়া শুরু হলো। हाँ भाई, क्या सब्जी है आज? आज लुच्चा लुच्ची हुआ है। लुची और आलू का भुजिया। अच्छा, आज के तो अष्टमी। अच्छा, তো তোরা পুষ্পাঞ্জলি দিলি? বাহ, খুব ভালো, ছেলেগুলো পুষ্পাঞ্জলি দিয়ে দিয়েছে। আমি চা খাচ্ছি। এটা কে বেটা? আমি। আচ্ছা, তোমার তো উপাস ওর জেঠিমা। আজকে তো তোমার তোমার তো আজকে বলে উপাস। হ্যাঁ, অষ্টমীর উপাস। চা খাচ্ছি। এটা কে বেটা? এই মেয়েটা কে বেটা? জানে না, হ্যাঁ, কে বেটা মেয়েটা? এই তোমার কি নাম? পিঙ্কি। ও তাই নাকি? এটা দিল্লিতে মঙ্কা টঙ্কা। পিঙ্কি মঙ্কা টঙ্কা ওদের দিল্লিতে থাকে? দিল্লিতে থাকে না? ও বাহ, লাল ছেলেটা কিন্তু খুব মোটা। বাহ,
কিন্তু দেখতে খুব সুন্দর। এর দুজনে দুজনে ভাই মনে হচ্ছে। ভালো বাহ, খুব ভালো। ভালো বলো গুণশ্রী গুণময়ী নারায়ণী নমস্তে লক্ষযজ্ঞ বিনাশিন্নৈ মহাভুরাওই যোগিনীকোটি পরিভৃতাওই ভদ্রকাল্যৈ হরিনেত্র নিবাসিন্নৈ। না না, কোথায় কেন কি করতে যাবে? তো হয়ে গেছে তো, ধোয়ালে দিল শাড়ি চাপালে, এবার কি কাজ আছে? হ্যাঁ এনে দিচ্ছি ফল টল। এনেছে, দুধ এনেছে এখন। দুধ নিয়ে এসছে? দুধ আমি বললাম বেশি আছে তো দিয়ে যাও। হ্যাঁ, তো দিল? কারো বাড়িতে দিই তারপর আমি দিব। আচ্ছা আচ্ছা, অন্য কারো বাড়িতে ঠিক আছে। তোমার উপোস তো আজকে? আজ অষ্টমী, রাত্রি 10:30 বাজছে। আমাদের দুর্গামালায় যে ঢাক বাজায় তিনি খুব ভালো বাউল গান করেন। আমাদের অনুরোধে উনি গান করছেন। সেদিন জ্বালা হয়তো আমি বাঁচবো নয়ন ডুবা গেছে বেলা আমার, হয়তো আমি থাকবো নয়ন ডুবা গেছে বেলা আমার, হয়তো আমি বাঁচবো নয়ন ডুবা গেছে বেলা। এখানে মজি বলতো মজি তো না, বুকে জালে চিতার আগুন, চোখে প্রেমের নেশা, কিসের ভালোবাসলে তুমি মন ভাঙানো বেদা, দুধ মন ভাঙানো বেদা, দেখিবি সেদিন জ্বালা হয়তো আমি বাঁচবো নয়ন ডুবা গেছে বেলা আমার, সেদিন আমি থাকবো নয়ন ডুবা গেছে বেলা। দেখলি মজি নাই ফাঁকা কোনো ছায়া যোগী যাবি রে তুই কেন চোরালে, সাদের ভালো বাসলে তুমি কোথায় হারালে, ছায়া যোগী যাবি রে তুই কেন চোরালে, সাদের ভালো বাসলে তুমি কোথায় হারালে, সইতে পারি না রে দয়াল রে, দেখবি রুদিন জ্বালা বুকে জল দিদা আগুন করে জ্বালা পালা। অষ্টমী গত, নবমী আগত, আপনারা বুঝতে পারলেন। বন্ধুরা, আজকে নবমী পুজো, আর নবমী পুজো শুরু হয়ে গেছে, বসে গেছে নবমী পুজো। এখন অনেক সময় আছে। আজ যজ্ঞ হবে, নবমীর যজ্ঞ। আজ নবমীর পরে পুজো শেষ, কাল দশমী। এই 2025 শারদীয় পুজো শেষ হবে কাল। আরে এ আমার নাতনি, আমার নাতনির নাম হচ্ছে পাখি, দিল্লিতে থাকে, দুর্গা পুজো দেখতে এসছে। এটা আমাদের গ্রামের পুইতন্ডি পাড়া। নন্দন পুইতন্ডি আমাদের ভালো বন্ধু। এখন সিঁদুর খেলা চলছে, খানিক বাদে ভাত ভোগ হবে, আর আমরা সব নিজের ঘরে গিয়ে ভাত খাবো।
এই যে লাল ব্লাউজে আমার মেয়ে আর এদিকে আমার বউ। বন্ধুরা, ভাত ভোগটা শুরু হয়ে গেছে। খানিকক্ষণের মধ্যে ভাত ভোগ পূর্ণ হবে। নবমী পুজো এই শেষ হলো, যজ্ঞী হয়ে গেছে। এবারে মেয়ে ছেলেরা সব বাড়িতে আসছে, খাওয়া দাওয়ার প্রোগ্রাম আছে আজকে। আর আজকে রাত্রে গান বাজনারও প্রোগ্রাম আছে। পরশু ছিল সপ্তমী। সপ্তমীর রাত্রে একটা বেশ ভালো যাত্রা হয়েছিল এখানে, নাটক। যাত্রাটা আমি রেকর্ড করেছি, আপনাদের একবার নিশ্চয়ই দেখাবো। এই আমার নাতনি দিল্লিতে থাকে। কি রে, কি নাম তোর? আচ্ছা, কেমন লাগলো পুজো? ভালো লাগলো? বাহ, খুব গরম লাগছে না? যাত্রাটা আমি রেকর্ড করেছি, একবার আপনারা দেখুন কেমন যাত্রাটা হয়েছে। কমেন্ট নিশ্চয়ই করবেন। না সুশান্ত না, আমার নাম মহাবীর পাল, বংশের ম্যাডাম। জেলের ভাত নয়, জেলের ভাত নয় সুশান্ত, তোমার ম্যাডামকে আমি একেবারে জ্যান্ত গিলে খাবো। ম্যাডাম কিন্তু ডেঞ্জারাস ভাইরাস। তোমার ম্যাডামের কম্পিউটারের মধ্যে ঢুকে না, তোমার ম্যাডামের কম্পিউটারটাকে সারা পুরো একেবারে হ্যাং করে দেবো। যা করবেন একটু সাবধানে করবেন, আরো কিন্তু বিপদের গন্ধ পাচ্ছি। পাচ্ছি, আমিও সেই বিপদের গন্ধ পাচ্ছি। আর সেই বিপদের গন্ধটা বেরোচ্ছে নিশিগঞ্জের চৌধুরী পরিবার থেকে। আমি সেদুর চৌধুরীর চরিত্রে লাগাবো আমার রাজনৈতিক দলের পোস্টার। ধস নামিয়ে দেবো শালা শঙ্কর, ধস নামিয়ে দেবো। ওই সেদুর চৌধুরীর চরিত্রের আমি একেবারে ধস নামিয়ে দেবো। জানিস উপনির্বাচনের আগে আমার কি প্ল্যান ছিল? উপনির্বাচনের আগে প্ল্যান ছিল একটা আঞ্চলিক দল ঘোষণা করে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় আমি একেবারে দাঙ্গা ফাসাদ লাগিয়ে দেবো। আর সেই দাঙ্গা ফাসাদ নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী থেকে প্রশাসনের লোকেরা যখন ব্যস্ত থাকবে, তখন তারই ফাঁকে পাহাড়ে থাকা ওই জঙ্গিদের হাতে আমি পৌঁছে দেবো। আর AK-47 এর মতন নতুন অস্ত্র। পাহাড়ে থাকা জঙ্গিরা পাহাড়ে আবার নতুন করে আগুন জ্বালাবে। তারপর ওই প্রশাসন থেকে আর মুখ্যমন্ত্রী মিলে একবার বাধ্য হবে ওই কুচ করে পাহাড়টাকে কেটে আলাদা রাজ্য বানাতে। আর তার বিনিময়ে প্রতিবেশী দেশগুলোর কাছ থেকে শালা আমি পাবো কোটি টাকা। বন্ধুরা, আজ বিজয়া দশমী 2025-এ দুর্গাপুজো আজ শেষ হলো। অনেকক্ষণ পরেই দোলা বিসর্জন হবে। কিন্তু বন্ধুরা, আজ সকাল থেকেই খুব বৃষ্টি হচ্ছে। মূর্তি বিসর্জনটা সন্ধেবেলার দিকে, মানে 3টে-4টের সময় হবে। বাড়িতে মনসা পূজা হচ্ছে। মনসা পূজাটা প্রত্যেক বছর দশমীর দিনই হয়। আজ রাত্রিরে বিজয়া দশমীর ভোজ হবে একটা। কাল সকালে 11টার সময় আমাদের ট্রেন আছে আসানসোল থেকে দুরন্ত, আমরা দিল্লি যাব। বন্ধুরা, এই আমাদের পাড়ার বিসর্জনটা হয়ে গেল। জীবন চক্রবর্তী, আপনারা দেখছেন জীবন বাংলা চ্যানেল।
এই যে কলা বউ নিয়ে চললো বিসর্জন, এইটাই হচ্ছে আসল বিসর্জন। মূর্তি বিসর্জনটা আলাদা ব্যাপার, সন্ধেবেলায় হবে, সন্ধেবেলায় জল হবে বলছে, তাই এটা এখন আমরা দিনের বেলায় 12টার আগেই বিসর্জন করতে যাচ্ছি। এই পাশেই পুকুর আছে। আপনাদের সঙ্গে আবার সেই আগের বছর দেখা 2026-এ। নমস্কার।